আরাফা, এটা যেই দেশেই হোক, ইয়াউমে আরাফার রোজা বলতে 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা যদি আপনি রাখেন, আল্লাহ পাক পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। বাকি এই 10 দিনের রোজার দাম অনেক বেশি, মানে ঈদুল আজহার আগের 9 দিন। সুতরাং আপনি তাহলে যদি আপনার কাছে তারপরও সন্দেহ থাকে, তাহলে আপনি আজকেও রাখেন, কালকে শনিবার রাখেন, রবিবার সবগুলোই রাখেন। প্রতিটা রোজার দামই তো অনেক, সারা বছর রোজা রাখার স্বভাব হবে। তো এই জন্য আপনার রোজা আপনি এই সব কয়েকদিনই রাখতে পারেন ঈদুল আজহার আগে। আচ্ছা, তারপরে সংক্ষেপে কিছু আমি মাসআলা বলতেছি, সেটা হলো, যদি এক পরিবারে 51 ভুক্ত পরিবার হয়, মানে ছেলে মেয়ে ভাই বোন সবাই একসাথে থাকে, কয়েকজন ছেলে তারা প্রত্যেকেই কামাই রোজগার করে। এখন এই টাকাটা কামাই রোজগার করে, উপার্জন করে টাকাটা বাবার হাতে দেয়। কার হাতে দেয়? ছেলের হাতে 1 টাকাও থাকে না, ছেলেরা 1 টাকারও মালিক না, বা আছে কিন্তু সেটা নেশাব পরিমাণ না। বর্তমানে 68,000 থেকে 70,000 কারো কাছে যদি টাকা থাকে বা অতিরিক্ত আসবাব সামগ্রী থাকে, 68,000 টাকার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি এর চেয়ে কম সন্তানরা উপার্জন করে প্রতি মাসে 20,000 30,000, কিন্তু এই টাকাটা বাবার হাতে দিয়ে দেয়, ছেলেরা 1 টাকারও মালিক না, তাহলে শুধু বাবার ওপর ওয়াজিব হবে। কিন্তু এমন যদি হয় না, প্রত্যেকে আলাদা উপার্জন করে, প্রত্যেকের আপনার আলাদা আলাদা নেশাব পরিমাণ সম্পদ আছে, প্রত্যেক ছেলের 70,000 এই পরিমাণ, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি দেওয়া এটা জরুরি। আচ্ছা, এরপরে বললাম বর্তমানে কিন্তু টাকা কতটুকু? 68,000, এই কথাটা মনে রাখতে হবে। কোরবানির পশু কিনতে খুব সাবধান। গরু মহিষ এগুলোর কয় বছর হতে হবে? 2 বছর। এজন্য 2 দাঁত দেখে আনবেন, এটা আপনি নিজে দেখে আনবেন উঠছে কিনা। অনেকে এরকম বলে না 2 বছর হয়ে গেছে, ঠাউকা বললে হবে না। হ্যাঁ, এমন যদি হয় যে গৃহস্থ নিজে পালছে এবং তার ডায়েরিতে লেখা আছে অমুক তারিখে জন্মাইছে, হিসাবে 2 বছর হয়ে যায়, যদি আপনাকে হাতে কলমে দেখাতে পারে তাহলে ঠিক আছে। তবে বর্তমানে ধোকার যুগ, ধোকার মধ্যে পড়ার দরকার নাই, আপনি দাঁত দেখে কিনবেন। কোরবানি আপনার যাতে কি হয়? কবুল হয়। আচ্ছা, ব্যবসায়ী যারা আছেন, আপনার কাছে দোকানে অনেক সম্পদ মানে ব্যবসায়ী পণ্য আছে, এগুলো হিসাব করলে যেগুলো আছে যদি নেশাব পরিমাণ হয়ে যায়, কোরবানি কিন্তু ওয়াজিব হয়ে যাবে। বাসার মহিলাদের কথাও বলছি, একটু স্বর্ণ আছে, সাথে যদি 1,000 টাকাও থাকে, 1 ভরি স্বর্ণ থাকে, এটা 1,000 টাকা আর ওই স্বর্ণের হিসাব মিলালে যদি হয়ে যায় 60,000 68,000, তাহলে কি হয়ে যাবে? তার উপরও কোরবানি ওয়াজিব। কোনো কারণে ওয়াজিব কোরবানি আপনি যদি আদায় করতে না পারেন, কোনো কারণে ওয়াজিব কোরবানি আপনি আদায় করতে পারলেন না এই জিলহজের 10, 11, 12 ভিতরে, তাহলে পরে আপনি এটার মানে একটা মাঝারি ধরনের যে ছাগল, এই ছাগলের মূল্য দান করে দিতে হবে গরিবদেরকে। তো কোরবানির দিন পার হয়ে গেলে আর কোরবানি নাই, তখন ওই টাকাটা দান করে দিতে হবে। আচ্ছা, কোরবানির পশু আপনি কিনে আনছেন গাভী, এখন এই গাভীর দুধ খাওয়া যাবে কিনা খুব খেয়াল রাখবেন। অনেকে ছাগল আনে, এনে তারপর দুধ খায়, গাভী কিনে আনে পরে এই দুধ থাকে, দুধ খায়, এই দুধ খাওয়া যাবে না। কোরবানির পশু দ্বারা কাজ নেওয়া যায় না, যদি আপনি খান ওই পরিমাণ টাকা আবার সদকা করে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা এটা এক মাসালা। কোরবানির সাথে আকিকা করা যাবে। কোরবানির সাথে ছেলে হলে সাথে 2টা শরিক নেবেন, মেয়ে হলে 1টা শরিক নেবেন। আর্থিক যদি সংকট থাকে তাহলে ছেলের জন্য 1 নাম দিলেও হয়ে যাবে, 1টা ছাগল দিয়ে আকিকা করলেও হয়ে যাবে। আচ্ছা, পশুর কোনো অঙ্গ যদি ত্রুটিযুক্ত থাকে, কাটা থাকে, কিছু থাকে, এখানে মাসালা হলো কোনো অঙ্গের 3 ভাগের 1 ভাগের কম, 1/3 কম, অর্থাৎ 3 ভাগের 1 ভাগের কমে যদি ত্রুটি থাকে তাহলে সমস্যা নাই। 3 ভাগের 1 ভাগ পরিমাণ বা তার চেয়ে বেশি ত্রুটি থাকলে এটা দ্বারা কোরবানি হবে না। খেয়াল রাখবেন, আপনি একেবারে সলিড একটা পশু আনার চেষ্টা করবেন, এটাই চেষ্টা করা উচিত। পশু চুরি হয়ে গেলে কি করবেন? চুরি হয়ে গেলে ধনী মানুষ যদি হন আরেকটা কিনে কোরবানি দিতে হবে, গরিব যদি হন তাহলে তো আপনি নফল কোরবানি দিতেছেন, গরিব মানুষ তাহলে আর দেওয়া লাগবে না। তবে মনে রাখবেন, কারো ওপর কোরবানি ওয়াজিব না হলেও যদি আপনি দিতে চান,
দিতে পারবেন, অনেক সওয়াব হবে, এটা নফল হবে। আরেকটা বিষয় হলো ওসিয়ত। আপনার বাবা যদি ওসিয়ত করে যায় কোরবানি করার জন্য, এই ওসিয়ত যদি তার সম্পদ থাকে, ওই সম্পদের 1/3 থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। যেহেতু ওসিয়ত করে গেছে, সম্পদও আছে। আর যদি সম্পদ তার না থাকে, তাহলে আপনার সম্পদ থেকে দিয়ে দেওয়াটাই উত্তম, তবে ওয়াজিব না। আচ্ছা, আরেকটা হলো মান্নতের কোরবানি। কেউ মান্নত করছে যে আমার এই সমস্যা হলে আমি একটা গরু আমি জবেহ করব, গরু জবেহের আমি মান্নত করলাম, তাহলে এটাও ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, তবে ওই গোশতটা মান্নতের কোরবানি যেটা, এটার গোশত খাওয়া যায় না, এটা সব গরিবদেরকে দান করে দিতে হয়। আল্লাহ পাক আবার ওসিয়তেরটাও, বাবা যে ওসিয়ত করে গেছে ওই কোরবানিও খাওয়া যায় না, ওইটাও দান করে দিতে হয়। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু আলোচনা করা হলো বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায় করেন। ও ভাই একটু বসি, সেকেন্ড হিসাবে একটু কথা বলবেন, একটু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। ভাই একটু অল্প কাছাকাছি চলে আসছে।